বেশ কয়েক বছর আগের কথা। একদিন সন্ধ্যার কিছু পর তৃতীয় শ্রেণীর পরীক্ষার খাতা চেক করছিলাম। বিষয় ছিল বাংলা দ্বিতীয় পত্রের জীবনের লক্ষ্য নিয়ে একটি রচনা। এক বাচ্চার খাতায় চোখ আটকে গেল। সে লিখেছে তার জীবনের লক্ষ্য হচ্ছে সে একটা মোবাইল ফোন হতে চায়। সে লিখেছে আমার জীবনের একমাত্র প্রধান লক্ষ্য হলো আমি মোবাইল ফোন হব, কারণ এটি এমন একটি জিনিস যাকে সবাই ভালোবাসে, আগলে রাখে, যত্ন করে, অনেক বেশি টেক কেয়ার করে। হাতে থেকে একটু পড়ে গেলে, হারিয়ে গেলে বা খুঁজে না পেলে সবাই দিশেহারা হয়ে যায়। ঘুম থেকে উঠে প্রথমেই তাকে হাতে নেয়, চার্জ আছে কিনা দেখে, অফিসে, খাবারের টেবিলে, গল্পের আড্ডায় সবসময় তাকে নিজের সাথে সাথে রাখে। এমনকি ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে সাথে রাখে। কিছু সময়ের জন্য কাজ ছাড়া করে না। কখনো হাত থেকে পড়ে গেলে, একটুখানি ময়লা লাগলে যত্ন করে উঠায়। ধুলো, ময়লা বা পানি লাগলে খুব যত্ন করে পরিষ্কার করে। তাকে কখনো আমার মতো একা থাকতে হয় না। আমি যখন আমার মা বাবার সাথে একটু সময় কাটাতে চাই, তাদের সময় হয় না আমাকে একটু সময় দেওয়ার। অথচ সারাদিন এই মোবাইল ফোনটাকে তারা কত সময় দেয়, তখন তাদের সময়ের কোনো অভাব হয় না। অথচ আমার জন্য তাদের সময় নেই। ওরা যখন মোবাইলে সময় কাটায় তখন আমি ওদের একটু মনোযোগ চাইলে, ওদের সাথে একটু খেলতে চাইলে ওরা আমাকে ধমক দেয়, ধমক শুনতে হয়। কই, মোবাইল ফোনটাকে তো কখনো ধমক দেয় না, বকা দেয় না। ওরা আমার চাইতেও ওই মোবাইল ফোনটাকেই বেশি ভালোবাসে। আমি চাই বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসুক। আমি আমার বাবা মায়ের ভালোবাসা পেতে, যত্ন পেতে, মনোযোগ পেতে চাই। আর তাই আমার জীবনের লক্ষ্য আমি মোবাইল ফোন হব, তবেই না আমি আমার বাবা মায়ের ভালোবাসা পাবো। রচনাটা পড়তে পড়তে আমার চোখের পানি আর ধরে রাখতে পারছিলাম না, টপ টপ করে ঝরে পড়ছিল। খাতায় নাম চেক করে দেখতে পেলাম লেখাটি আর কারো না, আমারই 10 বছর বয়সী মেয়ের লেখা। আমি সব ছেড়ে আমার মেয়েকে জড়িয়ে ধরলাম, বুকে জড়িয়ে নিলাম। অনেক আদর করেছি সেদিন আমি আমার মেয়েকে। আমরা দুজনেই আমাদের ভুল বুঝতে পেরেছি। এই লেখাটি এক আপুর। আসলে বর্তমান সমাজে আমরা এত বেশি ভার্চুয়াল জগতে আসক্ত যে আমরা আমাদের সন্তানদের দিকে পরিপূর্ণ নজর দিতে পারি না। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ক্ষতির একটা দিক। আমরা সবাই, আমাদের উচিত, মোবাইল তো আমরা সবাই ব্যবহার করব, আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু এর প্রয়োজনের বাইরে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে অনেক অনেক বেশি সময় দিতে। আমরা মোবাইলে যতটা না সময় দিই, তার একটু সময়ও যদি আমরা আমাদের সন্তানকে দিতে পারি, দেখা যাবে যে ওদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। ওদের ভবিষ্যৎ নষ্টের পিছনে কিন্তু আমরাই অনেকাংশে দায়ী, কারণ আমরা ওদেরকে কোনো সময় দেই না। আমরা মোবাইলকে যতটুকু সময় দিই, ওদেরকে এর এক কোনা সময়ও আমরা দেই না। তাই আমাদের সব বাবা মায়ের উচিত আমাদের সব কাজকর্ম আর যাই থাকুক না কেন, ঘরে বাইরে যেখানে যত কাজই থাকুক না কেন, আমরা আমাদের সন্তানের দিকে নজর দিব অনেক বেশি। কারণ আমার সন্তান আমার ভবিষ্যৎ। আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার। স্কুল, কলেজ এগুলা সাময়িক। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তার ঘরে, সবচাইতে বড় যত্ন হচ্ছে তার ঘরে। ঘরে যদি যত্ন না পায় তাহলে সে কেমন করে ভালো মানুষ হবে?